কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েত, গোটা মানব জাতির জন্য দিক নির্দেশনা, পথ প্রদর্শক। এই কোরআন গোটা মানব জাতিকে হেদায়েতের গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই কোরআন ব্যতীত সমাজকে ডেভেলপ করা যায় না, ব্যক্তিকে ডেভেলপ করা যায় না, রাষ্ট্রকে ডেভেলপ করা যায় না। কোরআন যদি কেউ মনে করে এটা ব্যাকডেটেড, হাদিস যদি মনে করে এটা ব্যাকডেটেড, তাহলে তারা ভুল করবে। কারণ কোরআন আর হাদিস ব্যতীত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে কখনো সংস্কার, ডেভেলপ করা, উন্নয়ন করা সম্ভব না। যদি কেউ কোরআন এবং হাদিসকে ব্যাকডেটেড বলে, আপডেট কোনো মনের মতো ইচ্ছা মতো যদি কেউ ব্যক্তিগত কোনো আইন তৈরি করে, কোনো বিধিবিধান তৈরি করে, আর নিয়ম শৃঙ্খলা তৈরি করে মনে করে আমার সমাজকে, আমার রাষ্ট্রকে সংস্কার করে ডেভেলপ করব, কিন্তু স্বপ্ন দেখবে, স্বপ্ন বাস্তবায়ন হবে না, ঠিক কিনা? চাপাতলা চেঙ্গুটিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের সুযোগ্য সভাপতিত্ব পালন করবেন আলহাজ ইমদাদুল হক তরফদার, সাবেক ব্যাংক কর্মকর্তা। হায়াতে তয়্যিবা, সিয়াতে কুল্লিয়া কামনা করছি, আমরা সকলে পড়ি আমিন। আজকে মঞ্চ সহ আশপাশেই এই মাদ্রাসার সম্মানিত ওস্তাজগণ, ওলামা ইকরামগণ, শ্রদ্ধাভাজন মামা হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব, এছাড়া সামনে উপবিষ্ট দিনদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাইরা, পদ্মার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করব যে মহান রব্বি কারীম আমাদেরকে কোরআনের মাহফিলে, জান্নাতি বাগানে উপবিষ্ট হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই সমবেত আওয়াজে, সমবেত কণ্ঠে ইমানের সর্বশ্রেষ্ঠত ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছিয়ে দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দিশারি নবী মুকাররম তাজদারে মদিনা জনাবে হযরত মুহাম্মদ, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সেই মাগফিরাত কামনা করছি যে সমস্ত ভাইরা দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, ইসলামী আন্দোলনের জন্যে প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আলেম ওলামাগণ হচ্ছে কোরআন হাদিসের সমসাময়িক ডাক্তার। সমসাময়িক সমাজের অসঙ্গতি, সমস্যার সমাধান দেওয়ার জন্যে আলেম ওলামা কোরআন থেকে কিছু প্রেসক্রিপশন দিয়ে থাকে। আর এই প্রেসক্রিপশন, এই মলম যদি লাগানো হয় তারই জ্বলবে যার চুলকানি আছে। কথা বলেন ঠিক কিনা? যার চুলকানি নাই তাকে যদি সারাদিন মলম লাগান, ওর কি জ্বলবে? প্রিয় ভাইয়ের আমার, আমি যদি এখন সুদের আলোচনা করি, আর যদি এই সুদের সাথে কেউ সম্পৃক্ত থাকে, আমার আলোচনা তার কোথায় গিয়ে লাগবে? কোথায়? কলিজায় গিয়ে লাগবে। আমি যদি ঘুষের বিরুদ্ধে আলোচনা করি, ঘুষখোরদের কোথায় লাগবে? আমি যদি জেনায়ের বিরুদ্ধে আলোচনা করি, জেনাখোরদের কোথায় লাগবে? আমি যদি যুবকদের বিরুদ্ধে আলোচনা করি, ইফটিজিং এর বিরুদ্ধে আলোচনা করে অনেক যুবক ভাইয়েরা সেই ভোরবেলায়, সকালবেলায় 7টার সময় কুয়াশার মধ্যে গার্লস স্কুল, গার্লস কলেজের সামনে, গার্লস মাদ্রাসার সামনে গিয়ে মেহগুন গাছের সাথে এতিমের মতো, কাঙ্গালের মতো সকিনাকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে থাকে। এরকম সমস্যা যাদের আছে তাদের কোথায় লাগবে? যুবক ভাইরা, মন খারাপ করা যাবে না।
কারণ এই ইফটিজিং, এই জেনায়ের কাজ ছেলেরা যতটুকু না করে তার থেকে মহিলারা বেশি করে। 90% জেনা, 90% ব্যভিচার এটা মহিলাদের থেকে হয়ে থাকে। এটা আমি বলছি না, আল্লাহর কোরআন বলেছে। দেখেন, একটু মিলিয়ে দেখেন, যারা আলেম আছে তারা বুঝবেন। আল্লাহ তাআলা চোরদের ব্যাপারে আইন জারি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আগে পুরুষ চোরের কথা বলা হয়েছে, পুরুষ চোর, এরপরে মহিলা চোর। ওয়াসারিকু ওয়াসারিকাতু, অর্থাৎ বোঝা যাচ্ছে চোর যখন চুরি করে আগে পুরুষের কথা, পুরুষের দ্বারা বেশি চুরির কাজ, ডাকাতির কাজ, চাঁদাবাজির কাজ হয়ে থাকে, ঠিক কিনা? পক্ষান্তরে জিনাহের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। কোন নারী এবং পুরুষ, আগে নারীর কথা বলা হয়েছে, নারী জেনাকর, এরপরে পুরুষ জেনাকরদের কথা বলা হয়েছে। নারী আর পুরুষরা যদি জেনা করে আর ওইটা প্রমাণ হয়ে যায়, বিবাহিত যদি হয়, তাহলে ওটা সবার সামনে পোস্তর আঘাতে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আর যদি অবিবাহিত না হয়, অবিবাহিত হয়, তাহলে তাকে জনসম্মুখে ইমানদারদের একটি দলের সামনে তাদেরকে 80টা বেত্রাঘাত করা লাগবে। এখানে দুইটা আয়াতের কন্টেস্টে প্রমাণ হয় যে জেনা, ব্যভিচার বেশি হয় মহিলাদের মাধ্যমে। মা বোনরা, মন খারাপ করা যাবে না, এটা আল্লাহর কোরআনের কথা। আপনি যখন রূপ সৌন্দর্য প্রদর্শন করে আপনি কিরণমালার মতো, জালের মতো পোশাক পরে আর টাইট ফিট বোরকা পরে যখন রাস্তা দিয়ে যান, চমৎকার ভাবে মিষ্টি যখন একটা হাসি দেন, তখন ওই যুবকরা আপনার ওই হাসিতে পাগল হয়ে যায়। কথা বলেন? হ্যাঁ, যুবকরা তো বলতেছে কাজ হচ্ছে আজকে, বিশাল খুশি। ঠিক আছে হুজুর, এরকম চলুক, সমস্যা নেই। কিন্তু না, মেয়েরা যদি এগুলো পাত্তা দেয়, তারপরেও যুবক যারা ইমানদার, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা কি কখনো এই কাজ করতে পারে? মন খারাপ করা যাবে না আমার ভাইয়েরা। আমরা কোরআন থেকে কথা শুনতে এসেছি। এই কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েত, গোটা মানব জাতির জন্য দিক নির্দেশনা, পথ প্রদর্শক। এই কোরআন গোটা মানব জাতিকে হেদায়েতের গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই কোরআন ব্যতীত সমাজকে ডেভেলপ করা যায় না, ব্যক্তিকে ডেভেলপ করা যায় না, রাষ্ট্রকে ডেভেলপ করা যায় না। কোরআন যদি কেউ মনে করে এটা ব্যাকডেটেড, হাদিস যদি মনে করে এটা ব্যাকডেটেড, তাহলে তারা ভুল করবে। কারণ কোরআন আর হাদিস ব্যতীত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে কখনো সংস্কার, ডেভেলপ করা, উন্নয়ন করা সম্ভব না। যদি কেউ কোরআন এবং হাদিসকে ব্যাকডেটেড বলে, আপডেট কোনো মনের মতো ইচ্ছা মতো যদি কেউ ব্যক্তিগত কোনো আইন তৈরি করে, কোনো বিধিবিধান তৈরি করে, আর নিয়ম শৃঙ্খলা তৈরি করে মনে করে আমার সমাজকে, আমার রাষ্ট্রকে সংস্কার করে ডেভেলপ করব, কিন্তু স্বপ্ন দেখবে, স্বপ্ন বাস্তবায়ন হবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করতে হবে। এক ব্যক্তির ঘরে আগুন লেগেছে, চিৎকার চেঁচামেচি করে বলছে, কে আছো ভাইরা? আমার ঘরে আগুন লেগেছে, আমার আগুন লাগা ঘরে তোমরা একটু কিছু দিয়ে, যার যা আছে সেই জিনিসপত্র দিয়ে আমার এই ঘরের আগুনটা তোমরা নিভিয়ে দাও। কিছুক্ষণ পরে এক ব্যক্তি এক বোঝা পাটখারি নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। চিন্তা করছে লোকটা বিপদে পড়েছে, আগুন লেগে ঘর নষ্ট হয়ে যায়, আমি যদি একটু সাহায্য করতে পারি, লোকটাকে যদি বিপদ থেকে বাঁচাতে পারি, ভালো লাগবে। আস্তে করে মাথার উপরে যে পাটখাটির বোঝা ছিল, ওই বোঝাটা আগুনের পরে যখন ছেড়ে দিয়েছে, আমার ভাইরা, বন্ধুগণ, বুঝে থাকলে বলেন, আগুন কি নিভবে না আরো জ্বলবে? লোকটা
আবার চিৎকার চেঁচামেচি শুরু করেছে, কে আছো ভাইরা, আমার ঘরে আগুন লেগেছে, আমার ঘরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, যে যেভাবে পারো সেইভাবে সাহায্য করো, সেইভাবে আমার ঘরের আগুনটা নিভিয়ে দাও। কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে এক লোক একটা ড্রামের ভিতরে 10 কেজি কেরোসিন তেল নিয়ে যাচ্ছে। চিন্তা করছে, যদি আমি এই লোকটাকে উপকার করতে পারি ভালো লাগবে। আস্তে করে ওই যে 10 লিটার কেরোসিন তেল আগুনের মধ্যে ঢেলে দিয়েছে। আগুন নিভে যাবে না? বলেন। আমার ভাইরা বন্ধুগণ, কথা এইখানে, ঘরে আগুন লেগেছে, ঘরে আগুন লাগলে ওই আগুন নিভানোর জন্য দুইটা জিনিসের প্রয়োজন, 1 নম্বরে পানি আর 2 নম্বরে বালু মাটি। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে অশান্তির দাবানল জ্বলে উঠেছে। এই অশান্তির দাবানলকে নিভাতে হলে আল্লাহর কোরআন আর হাদিসের কোনো বিকল্প নেই। কথা বলেন। সমাজের এই অসঙ্গতি, অশান্ত পরিবেশকে যদি শান্ত করতে চাই, এই সমাজকে যদি ডেভেলপ করতে চাই, সংস্কার করতে চাই, এই সমাজকে যদি ডিজিটাল সমাজ করতে চাই, আমার এই বাংলার জমিনকে যদি ডিজিটাল করতে চাই, কোরআন হাদিস ছাড়া ডিজিটাল হওয়া সম্ভব নয়। ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ, তাহলে ঘরের আগুন নিভানোর জন্য যেরকম দুইটা জিনিসের প্রয়োজন হলো, 1 নম্বরে পানি আর 2 নম্বরে বালু মাটি, ঠিক সমাজের অশান্তি দূর করার জন্য, অশান্তির দাবানল বন্ধ করার জন্য, নিভানোর জন্য আল্লাহর কোরআন এবং হাদিসের কোনো বিকল্প নেই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আরেকটু ভালো করে বোঝেন, চিংড়ি মাছ চেনেন তো সবাই? চিংড়ি মাছ চেনেন না? একটু ভালো করে বুঝে শুনে বলেন তো, চিংড়ি মাছের পায়খানা পেটে থাকে না মাথায় থাকে? কোথায়? ওই মাথায় যখন পায়খানা থাকে চিংড়ি মাছের, আর ওই চিংড়ি মাছ যখন লাফ দেয় যায় কোথায়? সামনে যায় না পিছে যায়? সামনে যায়। চিংড়ি মাছ যখন লাফ দেয় যায় কোথায়? পিছে যায় না? ঠিক যাদের মগজের মধ্যে কোরআন নেই, হাদিসের জ্ঞান নেই, ওদের মাথার ভিতরে পায়খানা পোড়া। ওরা যতই কোরআন হাদিস বাদ দিয়ে ওরা সমাজকে ডেভেলপ করতে চায়, উন্নত করতে চায়, উন্নয়নের স্বপ্ন দেখবে, কিন্তু বাস্তবে পরিণত হবে না। ঠিক কিনা? ওরা যতই লাভ দিবে ততই আরো পিছে চলে আসবে। মনে করেছে যে না 15 বছর তো বেশ উন্নয়ন হয়েছে। আরে ভাই, কি উন্নয়ন হয়েছে? আরো 10 ডবল উন্নত হওয়ার কথা। যে টাকা নিয়ে গেছে বাংলাদেশ থেকে, এই যে পদ্মা সেতু, এতে যা বাজেট হয়েছে এটা 6 কিলোমিটার, আর ভারতে একটা সেতু নির্মাণ হয়েছে 10 কিলোমিটার। তো যারা গবেষক বিশ্লেষক তারা একটা তথ্য দিয়েছে যে বাংলাদেশের পদ্মা সেতুতে যে টাকা খরচ হয়েছে, ভারতের ওই রকম পদ্মা সেতু এবং ওই যে 10 কিলোমিটারের 10টা পদ্মা সেতু করা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝে বলো না, না বুঝে বলো। আমার ভাইরা বন্ধুগণ, তোমাদের মতো মাথা মোটার সাথে থেকে আমরা দুনিয়াও মায়ের খাবো, আখিরাতেও মায়ের খাবো, তা হতে পারে না। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানার মতো কষ্টের জায়গা, আরামের জায়গা। মুমিনদের জন্য দুনিয়া না কষ্টের জায়গা। অর্থাৎ কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে যদি মায়ের খাই, তাহলে আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে আল্লাহর জান্নাত দান করবেন। ঠিক কিনা? আমরা দুনিয়াতে মায়ের খাবো, আবার তোমাদের সাথে থাকার কারণে, তোমাদের কৃতকর্মের কারণে, আমরা আবার তোমাদেরকে সাপোর্ট করার কারণে আবার পরকালেও মায়ের খাবো। অত বোকা আমরা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন জানিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ইলা আখিরিল আয়া।
আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় মানুষ যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, তখন প্রত্যেককে তার নেতার সঙ্গে তাদেরকে ডাক দেয়া হবে। আমলনামা যখন তুলে দেওয়া হবে হাতে, আমলনামার মধ্যে দেখবে সুদের গোনা, ঘুষের গোনা, গুমের গোনা, খুনের গোনা, গোনা করতে করতে হাজার হাজার গোনা, সব গোনা দেখার পরে বলবে আল্লাহ এই গোনা তো আমরা করেছি, কিন্তু আমাদের নিজের ইচ্ছা নিজের মন মতো গোনা করি নাই। আমাদের বড় ভাইয়েরা, আমাদের অভিভাবকরা, আমাদের নেতারা এই কাজগুলো করতে বলেছে, তাদের কথা অনুযায়ী আমরা এই কাজ করেছি। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। তাদের কথা মতো আমরা এই কাজগুলো করেছি আল্লাহ, তাদের জন্য আমরা এখন অভিযোগ দায়ের করছি, বিচার মামলা দায়ের করছি তোমার কাছে। আল্লাহ তুমি তাদেরকে ছাড়বা না, তাদেরকে ডবল আযাব দিয়ে ওদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করো। আমার ভাইরা বন্ধুগণ, তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। কোরআন আর ইসলাম ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ, কোরআনুল কারীম থেকে আমি একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের 2 নম্বর, কোরআনের বৃহত্তম সূরা সূরাতুল আল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 286টি আয়াত দিয়েছেন এবং 40টা রুকু দিয়েছেন। এই সূরার যে আয়াত, এই আয়াতের আমরা যে তেলাওয়াতকৃত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমানের দাবি করো, তোমাদেরকে বলছি তোমরা ইসলামের মধ্যে আংশিক না, অর্ধেক না, অপূর্ণ না, পরিপূর্ণভাবে প্রবেশ করে সোজা হয়ে যাও। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই হচ্ছে আয়াতে কারিমার অর্থ। এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড, একটা প্রেক্ষাপট আছে, লম্বা চওড়া ঘটনা। আমি সংক্ষেপে আমার আলোচনার সামনের দিকে আগানোর জন্য আমি সংক্ষেপে বলছি যে আমরা বর্তমান সময়ে দেখছি বা ইতিপূর্বে 15-16টা বছর দেখেছি যে অনেকেই নিজে অন্যায় করার পরে সেই অন্যায়টা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে ভালো সেজেছে। আমরা মনে করছি এই ঘটনা মনে হয় এই জামানার ঘটনা, কিন্তু না, তৎকালীন সময়ে এরকম ঘটনা ঘটেছিল। প্রত্যেকটা নবী রাসূলের সময় এরকম ঘটনা ঘটেছিল। তারই পরিপ্রেক্ষিতে, তারই কায়দায় আল্লাহ তাআলা এই সূরার আয়াতটি অবতীর্ণ করেছিলেন। অর্থাৎ এখন নিজে অন্যায় করে যেরকম মানুষের ঘাড়ে আমরা চাপিয়ে দিই, এটা শুধু আজকের কথা না, এটা সেই 1500 বছর আগেও, আরো হাজার হাজার বছর আগেও মানুষ করেছে। এই হচ্ছে সংক্ষিপ্ত কথা। সম্মানিত প্রিয় হাজেরিন, আমরা কোরআনে কারিমের যে আয়াতে কারিমা আলোচনা করলাম, এই আয়াতে কারিমার আলোকে আমার আজকের আলোচনার বিষয় সোজা হও। জোরে বলেন কি? সোজা হও। আছে না, যখন বাচ্চারা স্কুলে পড়ে বা মাদ্রাসায় যখন পিটি হয়, তখন একটা স্যার ডাক দিয়ে বলে সোজা হও, ডানে দাঁড়াও, বামে দাঁড়াও, বলে কি বলে না? এ সোজা না ভাই, আমার জীবন আর জিন্দেগিকে সোজা করতে হবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজেরিন, আগে একটা কথা বলে রাখি যে কোরআন এবং হাদিসের আলোচনা যদি কেউ কবুল করে তাহলে তাদের লাভ হয় 2টা। কয়টা? আর যদি কোরআন হাদিসের আলোচনা যদি কেউ শোনার পরে কবুল না করে, গ্রহণ না করে, তাহলে তাদের লাভ হয় 1টা। জোরে বলেন কয়টা? চিন্তা করছেন, যদি না কবুল করে, না গ্রহণ করলে লাভ হয় 1টা, তাহলে গ্রহণ করার, কবুল করার দরকার কি? এরকম চিন্তা ভাবনা আছে না? আমার ভাইরা বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করেন, বর যখন বিবাহ করতে যায়, বরযাত্রী নিয়ে বিবাহ করতে যাওয়ার পরে বরের লাভ হয় বেশি নাকি বরযাত্রীর বেশি লাভ হয়? বলেন। বরের লাভ হয় 2টা আর বরযাত্রীর লাভ হয় 1টা।
বরের লাভ কি? বরের লাভ হইল বর খাবারও পাই, সঙ্গে সঙ্গে বউও পাই। আর বরযাত্রী যারা বউ পায় না, পায় শুধু খাবার। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি যারা কোরআন হাদিসের আলোচনাগুলোকে কবুল করে নিবে, অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে অমুক অমুক টাকাই অমুক দেন মোহরে, কবুল, হ্যাঁ কবুল, সবাই রাজি। কবুল হয়ে গেল। কবুল করে নেওয়ার পরে বর দুইটা জিনিস পেয়ে গেল, খাবারও পাইলো, বউ পাইলো। ঠিক তেমনি ভাবে কোন মুসলমান যদি কোরআন এই হাদিসের আলোচনাগুলোকে কবুল করে নাই, তাহলে তারাও দুইটা পুরস্কার পাবে। তাদের দুইটা লাভ রয়েছে। এক নম্বর লাভ হলো তারা আল্লাহর জান্নাতও পাবে, সঙ্গে সঙ্গে হুরও পাবে। সুবহানাল্লাহ। আর যারা কবুল করবে না, তাদের লাভ হইল একটা। সেই একটা লাভ কি? তারা দুনিয়ায় যেভাবে চলতে চাইবে চলবে, মন যা চাই তাই করবে। দুনিয়ায় যত খাবার হালাল হারাম যা আছে সব ইচ্ছে মতন চালায়। বাবা শাহজালাল সব হালাল বলে 180 মাইল বেগে যারা চালিয়ে যায়, দুনিয়ায় কিছু অংশ পায়, আর আখিরাতে ওদের জন্য কোনো বরাদ্দ থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা সূরার 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়েছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমি আল্লাহ তাআলার কাছে আখিরাতকে কামনা করে, তাহলে তার আখিরাতকে আমি বৃদ্ধি করে দেব, দুনিয়া এবং আখিরাতে তাকে সম্মানিত করব। আর যদি আমি আল্লাহ তাআলার কাছে কেউ দুনিয়া কামনা করে, তাকে দুনিয়ায় সম্মান দেব কিছু অংশ, তার জন্য আখিরাতে আমি আল্লাহ তাআলার কাছে কোনো বরাদ্দ থাকবে না। আমরা কি দুনিয়ায় বরাদ্দ পেয়ে শেষ হব, নাকি আখিরাতে বরাদ্দ চাই? এই জন্য আজকের আলোচনা কবুল করা, গ্রহণ করার দরকার আছে না নাই? আজকের আলোচনা কবুল করতে চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহে তাকবীর। এবার আলোচনা করা যায় নাকি ইনশাআল্লাহ? আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওহে যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো, তোমাদেরকে বলছি তোমরা খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান তোমরা ইসলামের মধ্যে আংশিক না, অর্ধেক না, পরিপূর্ণভাবে প্রবেশ করে সোজা হয়ে যাও। ভালো করে বুঝতে হবে, মুসলমান আল্লাহ তাআলা সর্বপ্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ও ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে বোঝা যায় ঈমান আনলেই মুসলমান হওয়া যায় না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আর খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় যে ঈমান আনলেই মুসলমান হওয়া যায় না, কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না, নামাজ পড়লেও মুসলমান হওয়া যায় না। আমার ভাইয়েরা বন্ধুগণ, ভালো করে বুঝতে হবে, ঈমানদারদেরকে ডাক দিলেন, কোনো বেঈমানদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন না। এখন এই ঈমানদার কারা, প্রকৃত মুমিন কারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিন তো তারা যারা আল্লাহ আর রাসূলের উপরে ঈমান আনে,
এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনার পরে সন্দেহ পোষণ করে না, আর জান আর মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে ঈমানের দাবিতে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। তাহলে আপনি একটু মিলান তো, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনার পরে সন্দেহ পোষণ করেছেন কিনা? আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া জান, আল্লাহর পথে আপনি কতটুকু ব্যয় করলেন আপনি মিলিয়ে দেখেন। আপনি যদি নিজের কাছে প্রশ্ন করেন আপনি ঈমানদার আছেন নাকি বেঈমান হয়ে গেছেন, আপনি নিজেই জানতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বললেন, ও ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। এখন আপনি সোজা হবেন কেন, কোন কারণে জানার দরকার আছে না নাই? আঁকা বাঁকা যা কিছু আছে সব সেটে আজকে সোজা করতে হবে। ইসলাম মানে কিন্তু আবার আঁকা বাঁকাও চলে। কেমন দেখেন, ট্রেনের ভিতরে এক মুসলমান একটা কুত্তার কোলের মধ্যে নিয়ে আঁটোসাঁটো করে বসে আছে বগির মধ্যে। ওই বগির মধ্যে আরেকটা মুসলমান সালাম না দিয়ে বগির মধ্যে প্রবেশ করেছেন, ঘরের মধ্যে প্রবেশ করেছেন। যখনই সালাম না দিয়ে ওই ঘরের মধ্যে মুসলমানটা, যার কাছে ব্যাগ লাগেজ কুত্তা কোনো কিছুই নেই, সে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই কুত্তাওয়ালা মুসলমানটা একটা বিশাল আকারে ঝাড়ি দিল। বেয়াদব, বদমাইশ! কি ব্যাপার? আমি একটা মুসলমান এখানে বসে আছি, আমাকে সালাম না দিয়ে কিভাবে এখানে প্রবেশ করলে? নির্লজ্জ, বেহায়া কোথাকার! এরকম একটা ঝাড়ি শোনার পরে ওই কুত্তা যে মুসলমানটার কাছে নাই, ভয়ে ভীত সন্তুষ্ট হলো। কি ব্যাপার? আরে ভাই, আমি তো মনে করেছি, আমি যতদূর জানি কুত্তা ওই খ্রিস্টান ইহুদিদের কোলে থাকে, তাদের বেডে থাকে, তাদের বিছানায় থাকে, তাদের ঘরে থাকে। যখনই আপনার কোলের ভিতরে ওই কুকুরটা আমি দেখতে পেরেছি, তখনই আমার মনে হয়েছে হয়তো আপনি ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে ওই কুকুরটা কাছে রেখেছেন, হয়তো আপনি ওই ধর্মের হতে পারেন। এই জন্য আমি বুঝতে পারি নাই আপনাকে সালাম দিতে আমার একটু ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে ওই কুত্তাওয়ালা মুসলমানটা ডেকে বলছে, বিশ্বাস করো, এই কুত্তাটা আমার কোলের মধ্যে রাখার কারণ হলো, কারণ আমি ওয়াজের মধ্যে শুনেছিলাম, কোন এক হুজুরের মুখে শুনেছিলাম, যেখানে কুকুর থাকে, বিড়াল থাকে, কুকুরের ছবি থাকে, ওই জায়গায় ফেরেশতা প্রবেশ করে না। আর ফেরেশতা যখনই প্রবেশ করবে না, আমার জানটাও কবজ করবে না। ওরে সিটার! আছে না এরকম ধান্দাবাজ? কি চালাক! এই যে যারা বাঁকা আছে, এই বাঁকাদেরকে সোজা করতে হবে, ঠিক না? ওই কুত্তা ছাড়া মুসলমানটা ডেকে বলছেন, চিন্তা করার কোনো কারণ নাই। তুমি যে ওয়াজ হুজুরের মুখে শুনেছো, তোমার শোনার ভিতরে ভুল আছে। কারণ যেই ঘরে, যে স্পটে, যে জায়গার মধ্যে কুকুর বিড়াল থাকে, প্রাণীর ছবি থাকে, ওই ঘরের মধ্যে, ওই কামরার মধ্যে, ওই স্পটের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিন্তু যার দায়িত্ব জান কবজের, সেই ফেরেশতা কিন্তু ঢুকতে পারে। চিন্তা করার কোনো কারণ নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন ফুরিয়ে আসবে, সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত সঙ্গে সঙ্গে এসে মুহূর্তের মধ্যে জানটা কবজ করে নিবে। এরকম বাঁকা তাড়া যারা আছে, আঁকা বাঁকা আছে যারা, তাদেরকে সোজা করতে হবে। তাহলে কি ভাই বুঝেছেন সোজা হতে হবে কেন? কেন আপনি সোজা হবেন? কোন কারণে সোজা হবেন? আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমরা যারা ছোটবেলায় মাদ্রাসায় মক্তবে পড়েছি, এই যে চাপাতলা চিঙ্গুটিয়া আলিম মাদ্রাসায় যারা ছোট থেকে 1-2 তে ভর্তি হয়, একেবারে ছোট থেকে যখন মাদ্রাসায় ভর্তি হয়, তাদের হাতে একটি লাল কায়দা তাদের হাতে তুলে দেওয়া হয়। আর ওই লাল কায়দার প্রথম নাম্বার পৃষ্ঠাতে আরবি হরফ 29টি আছে না নাই? এখন বলেন, ওই 29টা হরফের মধ্যে সর্বপ্রথম যে হরফটা, সেই হরফটার নাম কি? আরো জোরে বলেন, সে হরফটার নাম কি? এখন বলেন, ওই হরফটা সোজা না বাঁকা?
আল্লাহ তাআলা কেন অন্য অন্য মোটা তাজা হরফ থাকতে, কাপ থাকতে, সিন থাকতে, সদ থাকতে, লাম থাকতে, নুন থাকতে, এত মোটা মোটা তাজা তাজা হরফ, স্বাস্থ্যবান হরফ থাকতে আল্লাহ তাআলা কেন চিকন হ্যাংলা পাতলা একটা আলিফ দিলেন? তার কারণ আছে না নাই? দুইটা কারণ পাওয়া যায়। এক নম্বর কারণ আল্লাহ বুঝাতে চান আল্লাহ এক, আর দুই নম্বর কারণ হলো আলিফ যেমন সোজা, ও বান্দা ও গোলাম, তোমার জীবন জিন্দেগিও হয় যেন ওই রকম সোজা। ভাইরা বুঝতে পেরেছেন এবার সোজা কেন হবেন? আর এই সোজাটা আপনি মরার আগে হবেন না পরে হবেন? হ্যাঁ, এই সোজা আপনি কখন হবেন? মরার আগে হবেন না পরে হবেন? এক সাপ আর ব্যাং বন্ধু পাতিয়েছে, দোস্ত পাতিয়েছে। ব্যাংটা সাপটাকে দেখে বলছে, বন্ধু তোমার সব কিছু আমার ভালো লাগে, তুমি যে আঁকা বাঁকা চলো, তোমার এই চলাটা আমার পছন্দ হয় না, ভালো হয় না। তুমি যদি একটু সোজা হয়ে চলো, ক্ষতি কি? তুমি এখন থেকে সোজা হয়ে চলবা। সাপটা চিন্তা করছে, তুই আমার এত কিছু রেখে আমার চলাই ভুল ধরলে তোর অবস্থা খারাপ করব। সাপ রাগে ক্ষোভে ফনা তুলেছে, একটা সবল দিয়েছে। ব্যাংটা সবলের আগেই পানির ভিতরে লাফ দিয়েছে। ভাইরা বন্ধুগণ, সাপ যখন একবার ফনা তোলেন তখন আর সহজে কিন্তু স্থির হতে পারে না, তাদের রাগ সহজে নিয়ন্ত্রণ করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। দুপুর বেলায় 2টা-2:30 বেজে গিয়েছেন। এক রাখাল গরুকে পানি খাওয়ানোর জন্য নদীর পাড়ে এসেছে। এসে দেখে এমনিতে সারাদিন ক্ষুধার্ত শরীর, ক্লান্ত শ্রান্ত, এমনিতে রাগান্বিত ভাব, দুপুর হয়ে গেল, খাবার খেতে পারে নাই। পাশে দেখে ফসফস করছে, তাকিয়ে দেখে সাপ গরু মারা লাঠি দিয়ে ইচ্ছা মতো পিটিয়ে যখন মরে গিয়েছে সাপটা, তখন ওই সাপটাকে একটা আলির পরে রেখে সোজা করে 5-7 করে রেখে দিয়েছে। এই সাপটা আগে বাঁকা চলতো, এখন কি আর বাঁকা আছে না সোজা না? কিছুক্ষণ পর ব্যাংটা উঠে বলছে, বন্ধু হাউ আর ইউ? কই তুমি? যে তোমার একটু ভুল ধরলাম, তোমাকে সোজাভাবে চলতে বললাম, সোজা হয়ে চলতে বললাম, কিন্তু তুমি সোজা হয়ে না চললে, আর যদি এই মৃত্যুর আগে, মরণের আগে যদি সোজা হতে, তাহলে তোমাকে এরকম 5-7 হয়ে আলের পরে শুয়ে থাকা লাগতো না। কারণ এর দ্বারাই বোঝা যায় যে সোজা হতে হবে মরণের পরে না মরণের আগে। কথা বলেন ঠিক কিনা? কারণ মরণের পরে আমিও সোজা হব, আপনিও সোজা হবেন, গাঁজাখোরও সোজা হবে, মদখোরও সোজা হবে, যারা সুদ ঘুষ জেনা করে, ব্যভিচার করে, সবাই সেদিন সোজা হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুগণ, সেই দিন এমন একটা ঘেরান সারা জীবন পাঞ্জাবি টুপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আবার দেখা যায় যখন মদখোরটা, ঘুষখোরটা, সুদখোরটা, চাঁদাবাজি, এই লোকটা যখন মারা যায় তখন পাগড়ি আর সুগন্ধি আতর মাখিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়। কথা বলেন ঠিক কিনা? এখন কি এই যে জুব্বা পরালো, পাঞ্জাবি পরালো আর সুগন্ধি লাগালো, এই লোকটা কি জান্নাতে যাবে? মরার আগে সোজা হয় নাই, ওই বেকা অবস্থায়, গুনাহগার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? নাই। এই জন্য ভাইরা, মরার পরে আমরা সবাই এমনিতেই সোজা হব। এই জন্য সোজাটা মরার পরে নয়, মরার আগে হওয়া লাগবে। ঠিক কিনা? আবার ভাইরা বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে আংশিক না, অর্ধেক না, পরিপূর্ণভাবে প্রবেশ করে সোজা হয়ে যাও। এই যে প্রবেশ একটা কথা, প্রবেশ মানে একটা নির্দিষ্ট জায়গায়, একটা ভেড়া ঘেরা বাউন্ডারিওয়ালা একটা জায়গা বোঝায়। কেউ যদি মাঠের ভিতরে যায়, কেউ বলবে না ওই লোকটা মাঠের ভিতরে প্রবেশ করেছেন। কেউ যদি রাস্তার দিকে যায়, কেউ বলবে না ওই লোকটা রাস্তার দিকে প্রবেশ করেছে। ওই লোকটা যদি ঘরের ভিতরে যায়, মাদ্রাসার ভিতরে প্রবেশ করে, মসজিদের ভিতরে প্রবেশ করে, তাহলে অবশ্যই সকলে বলবে অমুক ভাই, অমুক হাফিজুর ভাই মসজিদের ভিতরে প্রবেশ করেছে, হাফিজুর ভাই মাদ্রাসার ভিতরে প্রবেশ করেছে, হাফিজুর ভাই ঘরের ভিতরে প্রবেশ করেছে। তাহলে বোঝা যায় প্রবেশ শব্দটা এমন জায়গায় বোঝায়, অর্থাৎ একটা ভেড়া গাড়া, একটা বাউন্ডারির সীমারেখা আছে না নাই?
ইসলামও ঠিক ওই রকম। কেউ যদি ইসলামের ভিতরে প্রবেশ করে তাহলে ইসলাম ছাড়ানো ছিটানো ওই রকম ভাবে না। একটা ভেড়া ঘেরার ভিতরে, একটা গন্ডির ভিতরে হচ্ছে ইসলাম। আমার ভাইয়েরা বন্ধুগণ, একটা ঘরে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম একটা দরজা আছে না নাই? ইসলামে যদি কেউ প্রবেশ করতে চায়, ইসলামের প্রথম দরজা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি ইসলামের মধ্যে এই কালিমাটা পড়ে প্রবেশ করলেন। এখন আমরা মনে করি যে ইসলামের মধ্যে তো কালিমা পড়েছি, ঈমান এনেছি, এই কালিমাটার মানে আজ পর্যন্ত আমরা জানলাম না। আমরা এতটুকুই জানি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এতটুকুই জানি। কিন্তু এখানে আরো অনেক অর্থ রয়েছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। এক আল্লাহর আইন ছাড়া অন্য কারোর আইন মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করেন, বাংলাদেশের আইন যদি কেউ না মানে, যদি রায় হয়ে যায় জজ কোর্ট থেকে, সে যদি ওই আইন না মানে, তাহলে এর উপরে হাইকোর্টে আপিল করতে পারবে। হাইকোর্টেও যদি মামলার সমাধান না হয়, রায় সমাধান না হয়, সে আর উপরে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবে। সর্বশেষ যখন সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিবে, তখন আর কোনো জায়গায় আবেদন করার সুযোগ থাকবে না। ওই রায় যদি কেউ মেনে না নেয়, তাকে হয়তো এই বাংলার জমিনের জেলখানায় ঢোকানো হবে, আর না হয় এই দেশ থেকে বিতাড়িত করা হবে, কারণ ও এই দেশের আইন মানে নাই কারণে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি রায় দিয়ে দিলাম, আমি ফয়সালা করে দিলাম, এক আল্লাহর আইন ছাড়া অন্য কোন মানুষের নিয়ম নীতি, মানুষের তৈরি করা কোনো আইন আর কানুন মানা যাবে না। এক আল্লাহর আইন মানতে হবে, এক আল্লাহর গোলামি ছাড়া অন্য কারোর গোলামি করা যাবে না। এখন আপনি আল্লাহর গোলামি না করেন, যদি তাগুতের গোলামি করেন, কোন মানুষের গোলামি করেন, মানুষের কথা শুনে যদি আপনি এখানে ওখানে চুরি করেন, ডাকাতি করেন, জেনা করেন, ব্যভিচার করেন, দখল করেন, চাঁদাবাজি করেন, এর জন্য দায়ী কে থাকবে? আপনি একটু নিজে মিলান।